গিয়ে ঢাকা গিয়ে সে আমার সাথে দেখা করেছিল। তো এই সেন্টেন্সটাতে খেয়াল করো, দুটো ভার্ব আছে। আবার দেখো, আমি এখানে এসেছি কিছু কিনতে, এখানে দেখো দুটো ভার্ব আছে। এরপরে দেখো, তাদের একটি ভাঙা সোফা আছে। এই যে এখানে দেখো দুটো ভার্ব আছে, এই দুটো ভার্ব আলাদা করো, যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারবা? পারতেছো? দেখো তো, পারবো না কেউই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নিজে, হ্যাঁ আমি তো পড়াচ্ছি। আচ্ছা, আমি দরজা তো খোলাই। ওকে, খেয়াল করো, আমি এখন সাঁতার কাটা বালক দেখলাম, আমি এখন সাঁতার কাটা বালক দেখবো, আমি এখন সাঁতার কাটা বালক দেখি। তো এখানে আমরা যেটা দেখছি যে সেন্টেন্সে আই সি অথবা স অথবা উইল সি, যেটাই দেওয়া না কেন ঠিকই আছে। আমি দেখলাম, দেখবো বা দেখেছি, দেখি। আই সি, স বা উইল সি, আমি দেখবো কাকে? এ বয়। বয়টা কেমন? বয়টা হলো সাঁতার কাটা, তাহলে আমি এখানে লিখবো সুইমিং। তোমরা দেখলাম যে ভার্ব প্লাস আইএনজি কখন ব্যবহার করব আমরা? যখন আমাদের সেটা কাজটা হয়ে গেছে, চলমান বুঝালে ব্যবহার করব হচ্ছে জিরান্ট, আর যদি সেটা হয়ে গেছে বোঝায় তাহলে আমরা ব্যবহার করবো হচ্ছে পাস্ট পার্টিসিপল না প্রেজেন্ট পার্টিসিপল। তো দুই ধরনের বিষয় আমরা দেখলাম, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট জিরান্ট একই রকম দেখতে, তো দুটো একটু ভিন্ন অর্থ কিন্তু দেখতে একই রকম। তো আমরা এটুকু বুঝতে পারলাম। এখন আমাদের আরও একটা সেন্টেন্স থাকছে, তাদের একটি ভাঙ্গা সোফা ছিল। এই ভাঙ্গা সোফাটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, তুমি কিন্তু এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারো কয়েকভাবে চেঞ্জ করতে পারো। সেটা হচ্ছে ভাঙ্গা সোফা আছে, তাই ভাঙ্গা সোফা আছে, ভাঙ্গা সোফা থাকবে। তাহলে ভাঙ্গা সোফা ছিল, আছে, থাকবে, এই তিনটা যে আমাদের ভার্ব, এই তিনটা ভার্বে কিন্তু আমরা দেখলাম যে চেঞ্জ হয়েছে। তার মানে এই তিনটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু আমাদের ভাঙ্গা এই শব্দটা চেঞ্জ হচ্ছে না, তো আমরা এটাকে বলবো নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব ব্যবহার করব আমরা তখন যখন আমাদের কাছে এইরকম কিছু থাকবে যে নিজে কিছু করে নাই, নিজে না করলে তখন আমরা ব্যবহার করব হচ্ছে কি বলে এটাকে পাস্ট পার্টিসিপল। নিজে না করলে ব্যবহার করব পাস্ট পার্টিসিপল। তো খেয়াল করো, যখন আমরা দেখব যে কোনো কিছু নিজে করে না, নিজে না করে অন্যের দ্বারা কৃত হয়, অন্যের দ্বারা কৃত বলতে ভাঙ্গা সোফাটা ইচ্ছে করে নিজে ভাঙে নাই, ওকে ভাঙ্গা হয়েছে। সেটা ব্যক্তি ভাঙুক বা বস্তু ভাঙুক বা সময় ভাঙুক, ওকে ভেঙে ফেলছে, সে নিজে ভাঙে নাই। তখন আমরা কি করব? হি
এ ব্রোকেন সোফা, তার একটা ভাঙা সোফা ছিল। তার না তো তাদের হবে, দে হবে, দে হ্যাড এ ব্রোকেন সোফা। দে হ্যাড এ ব্রোকেন সোফা, তাদের ভাঙা সোফা ছিল। কি কারো কোনো প্রশ্ন? তার মানে আমরা এখন এই ট্রান্সলেশনগুলো করতে পারবো যে কিভাবে মূলত আমরা ভার্বের বিষয়গুলো, যেমন বড় বড় বাক্যগুলো দেখে আমরা ভয় পেয়ে যাই যে এত বড় বাক্য আমি কীভাবে অ্যান্সার করব। তখন আমাদের কাজ হবে প্রথমে ফাইনাইল ভার্ব সহ সাবজেক্ট খুঁজে বের করা। এইটাকে করার পরে তোমার অন্যগুলো আগে পিছনে জোড়া দেওয়া। যেমন তাকে দেখে আমার মনে হচ্ছে যে সে খুব ক্লান্ত। তাকে দেখে মনে হচ্ছে যে সে খুব ক্লান্ত। করো তো এটা সেন্টেন্সটা। করছো? সমুদ্র নিয়ে কথা বলতেছে? পশু পাখি। হ্যাঁ স্যার পশু পাখি। পশুদের নিয়ে কথা বলছে। বলো পশুদের নিয়ে কি কথা বলছে? আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের প্রাণীগুলোর সঠিক ব্যবহার করতে হবে। আমাদের প্রাণীগুলোর সর্বোত্তম ব্যবহার করতে হবে। আমাদের অবশ্যই প্রাণীগুলোর সর্বোত্তম ব্যবহার করতে হবে। তারপর এটা বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এর বাংলা কি? বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। There is almost no mechanized cultivation. Almost মানে প্রায়, মেকানাইজড মানে হচ্ছে যান্ত্রিক। There is almost no mechanized cultivation. স্যার মেকানাইজড মানে কি? যান্ত্রিক। এখানে যান্ত্রিক চাষাবাদ নাই বললেই চলে। হ্যাঁ, যান্ত্রিক চাষাবাদ নেই বললেই চলে। হ্যাঁ, এখানে যান্ত্রিক চাষাবাদ নেই বললেই চলে। All the work of cultivation depend on animal power. চাষাবাদের সব কাজ পশুদের শক্তির উপর নির্ভর করে। That is why working animals are badly needed. Badly মানে খুব বেশি, badly মানে খারাপ না, badly মানে হচ্ছে খুব বেশি। তাহলে বলো তো কি হবে? খুব সহজ তো। ওয়ার্কিং মানে কর্মক্ষম, কর্মক্ষম প্রাণী বেশি প্রয়োজন, খুব প্রয়োজন। তাই দ্যাট ইজ হোয়াই মানে হচ্ছে তাই কর্মক্ষম প্রাণীর খুবই প্রয়োজন। আচ্ছা, এ ট্রুলি অ্যাক্টিভ ম্যান, অ্যাক্টিভ মানে সক্ষম বা কর্মঠ। এ ট্রুলি অ্যাক্টিভ ম্যান অলওয়েজ ফাইন্ডস টাইম ফর এভরিথিং।
ট্রুলি মানে সত্যিকারের, একজন সত্যিকারের কর্মঠ মানুষ সবসময়ই সব কাজ করার সময় পায়। একজন সত্যিকারের কর্মঠ মানুষ সে কী করে, সবসময় সব কিছু করার সময় পায়। হি ইজ নেভার ইন এ হারি অ্যান্ড নেভার বিহাইন্ড হ্যান্ড। সে কখনো তাড়াহুড়ো করে না, আবার কখনো পিছিয়ে পড়ে না। কখনো তাড়াহুড়ো করে না, পিছিয়ে পড়ে না। সাচ এ নেভার ম্যান, এই ধরনের ব্যক্তিরা নেভার এক্সপিরিয়েন্স এ সিঙ্গেল মুভমেন্ট ফর নাথিং। এটা বলো। এটা স্যার মানে এমনি বসে থাকা অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি বসে থাকতে বলো। এমন একজন ব্যক্তি, সাচ এ ম্যান মানে এমন একজন ব্যক্তি কখনো অহেতুক একটি মুহূর্ত ব্যয় করে না। ফর নাথিং মানে অহেতুক, অহেতুক এক মুহূর্ত ব্যয় করে না। হি নেভার লিভস এ লেটার আনঅ্যান্সার্ড। এটা বলো। সে কখনো কোনো চিঠি উত্তর না দিয়ে ফেলে রাখে না। কোনো চিঠির উত্তর না দিয়ে ফেলে রাখে না। হি ডাজ নট সেট হিজ হ্যান্ড টু মেনি থিংস অ্যাট এ টাইম। এটুকু বলো। সে একসঙ্গে অনেক কাজে মনোযোগ দেয় না, হাত দেয় না। সে একসঙ্গে অনেক কাজে হাত দেয় না, কিন্তু যখন সে একটি কাজে হাত দেয়, টু ডু এ থিং, হি ডাজ নট রেস্ট টিল ইট ইজ ওয়েল ফিনিশড। এটা ভালোভাবে শেষ না হওয়া পর্যন্ত সে বিশ্রাম দেয় না। সে অনেক কাজে একসাথে হাত দেয় না, কিন্তু যখন হাত দেয় তখন সে